যাইব না যেরকম আল্লাহু আকবার। সূর্যের ডাইনার ভিতরে চন্দ্র সূর্য দেখা যাবার কারণ হইল আয়না যদিও ছোট কিন্তু সাফা। তদুর যদি আপনার কলম সাফা থাকে যতই ছোট হোক না কেন ওখানে আল্লাহ দেখা যাইবে। যার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কলমের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখা দিয়েছিল, আর আবু জেহেলের কলমের ভিতরে নবী দেখা যায় নাই যেরকম দেখা গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর আশিক ছিলেন যেরকম ছিলেন না নাই, আর আবু জেহেল আল্লাহর নবীর ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও তার কলবের ভিতরে নবী দেখা যায় নাই। আপনি আমি যদিও কমজোরি মানুষ, আসাম দেশের একেবারে কমজোরি ঈমানওয়ালা, তারপর আমাদের কলবের ভিতরে নবী ভাইসে ওঠার সম্ভাবনা আছে যদি আমরা কলমটা ওজিফার মাধ্যমে তরিকতের মাধ্যমে সাফা করে নিতে পারি। লিকুল্লি শাইইন সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু সাফা করার জন্য একটা নিয়ম আছে, কলব সাফা করার নিয়ম হলো আল্লাহর জিকির। একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার সময় মিলে কোন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর জোরে ইল্লাল্লাহ আর জোরে ইল্লাল্লাহ। একটু জিকির করবেন মাঝে মধ্যে। আর জিকিরের সবার থেকে বেহতরিন সময় হইল নিশিরা। বাংলাদেশের একজন করিয়া লাইছে, আমি আমার ওদিকে যাই না। নিশিরাইতে কারবাশি বাহাজেন ইয়াং ইয়াং ইয়াং, এই যে আইন করছে দেখে বদনাম হয়েছে, তাহলে কথা ঠিকই কইছে। না 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 না, আইন বাদ দিয়ে কোনো ভাই যাবো আইন করার জন্য বদনাম হয়েছে, কিন্তু কথা ঠিক কইছে। নিশিরাইতে বাসি মানে বাসি বাজার নাই, কিছুগুলা কথা আছে অর্থ বোঝার লাগবে। যেরকম সুবহানাল্লাহ জিকির করতে দিছে, জিকির আল্লাহর নামের বাসিও কেটে এগুলো বাস্তব বাসিও কেটে দেবে। নিশিরাইতে কারবাশি বাহাজেন একটা নার্সারি পর্বত ধরছিলাম, আধা বইরে বাদ দিছি, ওটা বইরা আর দুইটা আমি হকিকতের কথা কয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ নবী এত কিছু পঁয়তাল্লিশ বিকালে মানুষ প্রথমে এতটুকু পাইতাম ডাইরেক্টই বাস্তব, কিন্তু মানুষ কিছু আনতে আমার ঝাড় শরীরের প্রাণ বাড়াইছে। আল্লাহ নবী আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই যেরকম মারহাবা। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দুনিয়ার ধন। রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আচ্ছা কনসিটি আমি যদি নাক গজল করে পাবো না, কিন্তু আমি এই জন্যই কই না আমি মুক্তি মানুষ। আমি যদি কোরআনের তাফসীর না কইরা ইন্না করি, কিছু মানুষের ভালো বলবো আর কিছু মানুষের বলবো হুজুরের আজকাল ওয়াজ নাই, খালি ইন্না ঠিক জানা হোক। আমি যা কিছু আমাদের সঙ্গে ওয়াজ রাখলাম তরিকতের উপরে রাখছি,
আর তরিকতটা হলো নর্ম ভদ্র হয়ে যাওয়া নামটা, কলবটারে সাফা করার নামটা। যেরকম সুবহানাল্লাহ। কারা কারা কলব সাফা করছেন লিস্টটা যদি আনি অনেক লম্বা হয়ে যাব। হযরত ইব্রাহিম বিন আদহাম কলব সাফ করছেন, হাবিবে আজমিয়ে উনি কলব সাফ করছেন, জুন্নুন মিসরি উনি কলব সাফ করছেন, শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি কলব সাফ করছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কলব সাফা করছেন, যার জন্য এখন পর্যন্ত হিন্দুস্তানের রাজা মহারাজা হয়ে রাজত্ব চালাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। আছে কেউ যে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির উপরে কিছু মাতবরি করত? এক হিন্দু বেড়ে একটা মাতবরি করা শুরু করছে, আমি নিউজে পেলাম তার বেটার পরে ক্যান্সার হয়ে গেছে। খাজা আজমিরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি